আজ যশোদা, কিন্তু পূর্বে সে কে ছিল জানিস? ধরা দেবী। আর পিতা নন্দ মহারাজ ছিল দ্রোণ। তাই তারা তাদের ভক্তিতে ভগবানের কাছে প্রার্থনা করেছিল ভগবানকে যেন তারা পুত্র রূপে পেতে পারে। তাই এজন্য তারা আমার পিতা মাতা হয়েছে। তাই ওর বাবা ধরাধরের গল্প তত্ত্ব কথা সকলেই জানেন, সেই জন্য আমি আর ব্যাখ্যায় গেলাম না। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। হ্যাঁ, ভোগের টাইম হয়ে যাবে তো, সেই জন্য যারা আমরা এসেছি অনেকক্ষণ, 6টার সময় পৌঁছে গেছি, কিন্তু লীলা শুরু করতে আরম্ভ করতেই 10টা বাজলো, কারণ এখান থেকে সেরকমই নির্দেশ বা আদেশ ছিল। হরিবল হরিবল, তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বসতে নিয়ে যাবো। মা বলছে আইসি নাম সর সর সর, গোঠে যদি যেতে হয় তোরা যা, কিন্তু আমার গোপাল যাবে না। কেন জানিস? কেন? কারণ আমি আজ প্রভাতকালে কুস্বপ্ন দর্শন করেছি, কে যেন আমার গোপালের পিঠে সিংহার বাড়ি পেয়েছে। দেখ দেখ শ্রীরাম, চেয়ে দেখ, এখন আমার গোপালের পিঠে সিংহার দাগ হয়ে গেছে। তাই তোদের যদি যেতে হয় তোরা যা। শ্রীরাম বলছে মা, তুমি যে বলছো তোমার গোপালকে গোষ্ঠী দেবে না, তবে বলো মা বলো, তোমার এই নবলক্ষ ধেনুবৎসের উপায় কি হবে? মা বললেন ওরে শ্রীরাম রে, এই নবলক্ষ ধেনুবৎস কি করবো জানিস? এই নবলক্ষ ধেনুবৎস মহারাজকে ডেকে বিগ্রহ করে দেবার ব্যবস্থা করবে। শ্রীরাম বলে উঠল মা, ও মা, তুমি যে বলছো নবলক্ষ ধেনুবৎস বিগ্রহ করবে, বলতে পারো মা তোমার এই নবলক্ষ ধেনুবৎস ক্রয় করবার মতো কার এমন সাধ্য আছে? মা বলে উঠলেন শ্রীরাম রে, তবে কি করবো জানিস? তবে যদি বিক্রয় করতে না পারি, এই বৃন্দাবনের ব্রাহ্মণগণকে ডেকে আমি দান করে দেব। শ্রীরাম বলে উঠলো মা, তুমি যে বলছো দান করে দেবে, তবে তোমার গোপাল যে দিনে 10 বার নবমী সেবা করে, বলতে পারো তোমার গোপালের উপায় কি বা হবে? মা বলে উঠল শ্রীরাম রে, আমার তো একটা গোপাল, আমার কোলের ধর, নয়নের মনে, কি করবো জানিস না? আমি বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে আমি ভিক্ষা করে নিয়ে এসে আমার গোপালকে সেবা দেব। আমার গোপালে ধরে ভিক্ষা মাগিব